মঙ্গলক। মন্তানা মানতে মঙ্গলক। উপাসক আরম্ভ করেন। আমরা আজকে 4 প্রকার আগমন তোমার সঙ্গে পড়বো নাকি? 121 নম্বর জ্ঞানের বা উপলব্ধির বিষয়, পেজ নাম্বার 117। আর এমনি অভিনব পিটকের ধর্ম সংগ্রহ আছে 91। আচ্ছা, কোন ধর্ম সমূহ কুশল? বাতে 91 না? হ্যাঁ, ওই ইয়েতে বইয়ের উপরে প্যারা নাম্বার 91 না 121 21 নাম্বার আর কি। 4 প্রকার আরম্মন আমরা পড়ব যে। হ্যাঁ, 4 প্রকার আরম্মন 121 না 180? 180, সরি 180। জ্ঞানের বা উপলব্ধির বিষয়। আচ্ছা, কোন ধর্মসমূহ কুশল? আমরা আগে জেনে আসছিলাম খ থেকে 4 প্রকার প্রতিপদা গতে। আর এখন পড়বো যে কি 4 প্রকার আরম্মন কে 4 প্রকার বাতে। হ্যাঁ, এখানে তো এরকমই লিখলো। আমরা আরম্মন কত প্রকার পড়ছিলাম? এখানে আরম্ভন বলতে বলতে আলম্বন তো নাকি? আলম্বন তো এটা বলা হচ্ছে জ্ঞানের বা উপলব্ধির বিষয়। তো ঠিক আছে, তো এটা উপলব্ধির বিষয় না? এমনে আলম্বন হচ্ছে যে 6 প্রকার না? হ্যাঁ, তো এই আলম্বনটা হচ্ছে যে 4 প্রকার। এই আলম্বনটা হচ্ছে যে অর্থাৎ রূপের উৎপত্তির জন্য মার্গ গণনা করা হয়, অর্থাৎ প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান পর্যন্ত। পঞ্চম ধ্যান যখন আমরা তখন ওই ইয়াতে পর্যন্ত গেছি, ওই অরূপ বচরের চিত্তের মধ্যে পঞ্চম ধ্যান গণনা করা হয়েছে। তখন এই হিসেবে এখন 4 প্রকার, এই ধ্যানের উপর এই 4 প্রকারের আলম্বন মানে, অর্থাৎ এই 4 প্রকার আলম্বন ধ্যান গুলো ওই পৃথিবী কৃষ্ণ আদি মানবদের যে ধ্যান আলম্বন করে মানে। আচ্ছা, এটা ওই 4 প্রকার আলম্বন বলতে এটা অরূপ বচরের না, রূপ বচরের অন্তে। রূপ বচরের মধ্যে অর্থাৎ রূপ উৎপত্তির জন্য মার্গ ভাবনা করা হয় যতক্ষণ পর্যন্ত রূপ উৎপত্তি আছে বাংলা আর কি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধ্যান পর্যন্ত। পঞ্চম ধ্যান দিলে মানে তো রূপ বচর, অরূপ উৎপত্তির জন্য। তখন রূপের প্রতি বিরাগী হয় আর কি, মার্গ ভাবনা করা হয়। এটাই ভাবি। ঠিক আছে, উপাসক আরম্ভ করেন। আমরা পরে যাই মাত্র, তখন বুঝতে পারবো হয়তো ক্লিয়ারলি। একজনে ইয়াটা রাখেন, অ্যাপসের বই একজনে পড়েন, মানে পড়বেন না মানে রাখেন আর কি সামনে, এটাতে ক্লিয়ার না হলে। হ্যাঁ, বুঝে নেওয়ার জন্য।
ধর্মসঙ্গিনী। আচ্ছা, কোন ধর্মসমূহ কুশল? যে সময়ে রূপ উৎপত্তির জন্য মার্গ ভাবনা করা হয় কত নাম্বার পেজ ধর্মসঙ্গিনীর? দুঃখিত, নাম্বার 181, পেজ নাম্বার অনুযায়ী 117, আর উপরে এই এতে লেখা আছে যে অভিধর্ম পিটক ধর্মসঙ্গিনী 91, নাম্বার 181। হ্যাঁ, দাদা। আচ্ছা, যে সময়ে রূপ উৎপত্তির জন্য মার্গ ভাবনা করা হয় তখন কামসমূহ হইতে দূরে থাকিয়া প্রথম ধ্যান পূর্ববৎ, এটা আগে পেয়েছি আমরা, আগে যেগুলো পড়ে আসছি ওইরকম হবে, প্রথম ধ্যান সম্প্রাপ্ত হইয়া অবস্থান করতে থাকেন। সেই সময়ে কিঞ্চিত অথচ সীমাবদ্ধ আকারে বা সামান্য আরম্ভনে পৃথিবী কৃষ্ণ স্পর্শ হইয়া থাকে, একইভাবে অভিক্ষেপ হইয়া থাকে পূর্ববৎ এই ধর্মসমূহ কুশল। আর অ্যাপসে বলা হচ্ছে কি, যে সময়ের সাধক রূপ উভবে জন্মানোর জন্য মার্গ ভাবনা করেন তখন কাম ও অকুশল হতে পৃথক মিথ্যে লব্ধ প্রথম ধ্যান উৎপন্ন করে অবস্থান করেন। সেই সময়ে তার স্পর্শ হয়, অভিক্ষেপ হয়, এই ধর্মগুলি হচ্ছে কুশল। তো এখানে বলতে ওই যেগুলা আগে পিছিয়ে যেগুলো আমরা এখানে পূর্ব বলা হচ্ছে, এটা কি একটু করে পরে আসতে হবে নাকি এখান থেকে সবাই বুঝতে পারতেছে? এটা রূপবচরের ধ্যানের সময় 4 প্রকার আরম্ভন। বুঝছেন? আপনি বুঝছেন? বুঝলে বুঝান। আমি তো ইয়ে করতেছি, পারতেছি না, সে কারণে তো বলতেছি। কোন ধর্মসমূহ কুশল? যেই সময় রূপ উৎপত্তির জন্য মার্গ ভাবনা করা হয় তখন সাধক কামসমূহ হইতে দূরে থাকিয়া দূরে কিভাবে থাকা, ধ্যানের প্রসেস অনুযায়ী আর কি, বুঝছেন? দূরে থাকিয়া যা যা করণীয় প্রথম ধ্যান লাভ করার জন্য, প্রথম ধ্যান থেকে পঞ্চম ধ্যান লাভ করার জন্য যা যা কিছু করণীয় ওগুলো করার মাধ্যমে প্রথম ধ্যান আদি সম্প্রাপ্ত হইয়া অবস্থান করিতে থাকেন। সেই সময় কিঞ্চিত অথচ সীমাবদ্ধ বাদ ওইটা একটু পরে নি, তাহলে সেই সময় হইতে দূরে থাকিয়া সুখকে পরিত্যাগ করিয়া দুঃখকে পরিত্যাগ করত, পূর্বেই সমনস্য দমনস্যকে অস্তমিত বা বিনাশ করত, দুঃখ নয় সুখ নয় তত্র মধ্যস্থ অবস্থায় উপেক্ষা ভাবযুক্ত স্মৃতি পরিশুদ্ধির সহিত প্রীতির সহিত নিরপেক্ষতায় বিতর্ক বিচার সময়ের উপশম হইয়া প্রসারার্থ বিচার মাত্র সমাধিজ ধ্যান দ্বারা উৎপন্ন প্রীতি সুখের সহিত প্রথম ধ্যান সম্প্রাপ্ত হইয়া অবস্থান করে থাকেন। এইটা অ্যাড হবে এখানে। তারপরে সেই সময়ে কিঞ্চিত অথচ সীমাবদ্ধ আকারে বা সামান্য আরম্ভ মানে পৃথিবী কৃষ্ণ স্পর্শ হইয়া থাকে। এখন কঠিন লাগতেছে। হ্যাঁ, এটা একটু ভালো করে আলোচনা করলে পরের গুলো মনে হয় আরো বুঝতে পারবেন। একটু আলোচনা করো।
পৃথিবী কৃষ্ণ কিভাবে স্পর্শ হয়? পৃথিবী কৃষ্ণ কিভাবে স্পর্শ হয় বলতে শুধু পৃথিবী কৃষ্ণ না, দশক কৃষ্ণ এগুলো আমরা যখন ধ্যান করি আমাদের সঙ্গে এগুলো স্পর্শ হচ্ছে না মনের সঙ্গে। ও তাতে কৃষ্ণগুলো কালার করা হচ্ছে, হ্যাঁ কালার আছে, হ্যাঁ না, ওই কালারের দশটা জন্য কৃষ্ণ না, কালারের জন্য কৃষ্ণ না। কৃষ্ণ এমনি এটা একটা প্রজ্ঞপ্তি, জাস্ট অন্য কিছু না, এটা প্রজ্ঞপ্তি। এমনি কালারও আছে বলতে সেটা কি, এটা কালার ওই তো ওই আছেই, কৃষ্ণ কালার তো আছে, এটা বড় কৃষ্ণ কথা না। সেম না। কালারের তো মূল বিষয় না এখানে। কৃষ্ণ বলা হচ্ছে যে আমরা যেমন জমি সদৃশ্য, জমি কর্ষণ, কর্ষণ অর্থেই কৃষ্ণ, কর্ষণ থেকেই কৃষ্ণ শব্দের মানে উৎপত্তি হয়েছে। হ্যাঁ, এখানে কর্ষণ করে মানে এই নির্দিষ্ট জায়গাগুলোকে বুদ্ধ দিয়েছেন, এগুলোকে কর্ষণ করলে এখান থেকে এই এই ব্যাপারগুলো উৎপন্ন করা যায়। এমনি তো অসংখ্য 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 ধ্যান প্রণালী আছে, অসংখ্য আলম্বন আছে যেগুলোকে নিয়ে ধ্যান করা যায়, মানে কাম বিরোধী আলম্বন আর কি। কামনা তো ওই আলম্বন দিয়ে এই প্রথম ধ্যান আদি এগুলো পাওয়া যায় না। শুধুমাত্র কাম বিরতি আলম্বন দিয়ে এই ধ্যান এগুলো পাওয়া যায়। হ্যাঁ, রূপবচর ধ্যানগুলো। তো এই কাম বিরতির মধ্যে এই জাতীয় কিছু বিষয় বুদ্ধ দিয়েছেন আমাদেরকে করার জন্য, এই 10 প্রকার দশ কৃষ্ণ ভাবনা, এগুলোও কর্ষণযোগ্য, এগুলো উপকারী, যেগুলো একেবারে কোনো যুক্তিকতা নাই, এরকম কোনো বিষয় আনেন নাই। 40 প্রকারের মধ্যে যেগুলো যেগুলো যুক্তিযুক্ত মনে করেছেন বুদ্ধ, এগুলোকেই সমত ভাবনার অন্তর্গত করে অ্যাড করে দিয়েছেন আর কি। দশ কৃষ্ণ ভাবনা গুলো মানে 10 প্রকারের, মানে ওই যে এখন বলছেন যে কৃষ্ণ মানে কর্ষণ করতে পারে এরকম, অর্থাৎ 10 প্রকারের ভাবনার পদ্ধতি। হ্যাঁ, ওইখানের মধ্যে যে কালারগুলো আছে ওগুলোকে কর্ষণ করার কথা বলছে আর কি। কর্ষণ বলতে হচ্ছে যে মানে ওগুলো নিয়ে আপনি ভাববেন, ভাবনা করা, ওগুলোকে স্পর্শ করে, ওগুলোকে স্পর্শ করে আপনি এটাকে ইয়ে করবেন। যেমন আমি মাটির গোলক নিয়েছি, আমি পৃথিবী কৃষ্ণ বলতে আমি মাটির গোলক নিয়েছি, একটা দিয়ে সবগুলো বুঝবেন আর কি। তারপরে আলোক, আলোক কৃষ্ণ বলতে যেমন আমি অন্ধকার ঘরে দরজা বন্ধ করে দিয়ে ছোট ছোট যে কোনো একটা ছিদ্র রাখবো, এমন একটা ভাবে যাদের ঘরে লাইট নেই আর কি, ছিদ্র দিয়ে আলোক আসতেছে, ওই আলোক সংজ্ঞা দেখবো, চোখ খুলে আবার চোখ বন্ধ করে, চোখ খুলে চোখ বন্ধ করে, করতে করতে ওটার মাধ্যমে এটা স্টার্ট করা। তারপরে নীল কালার দিয়ে, নীল কালারগুলো গোল করে বানাইতে হয়, লাল কালার, সাদা কালার, এগুলো গোল গোল করে যে কোনো কাগজের মাধ্যমে হোক বা রং দিয়ে হোক বা যেমনি হোক এটা আপনি করতে পারেন। অথবা আমরা যে গোলক মাটির গোলক বানাইছি ওই গোলকের মধ্যেও করা যায় এগুলো, ওটাকে রং দিয়ে, রং চেঞ্জ করে করে আপনার যখন যেটা করতে ইচ্ছে করে, হ্যাঁ, রং চেঞ্জ করে করে এগুলো করা যায়। তো এই যে স্পর্শ হচ্ছে যে ওইটাই স্পর্শ, এটা ওই আলম্বন আপনার চিত্তের সঙ্গে স্পর্শ, প্রত্যেকটা যেভাবে স্পর্শ হয়েছে চোখের সঙ্গে রূপের স্পর্শ আমরা পড়েছি না, ওই স্পর্শ আর কি। হ্যাঁ, অর্থাৎ আমরা দশা কৃষ্ণ সম্পর্কে পড়ছি জি, অর্থাৎ অভিধর্ম অর্থ সংগ্রহ সম্পর্কে একটু লেখা আছে আর কি। হ্যাঁ, এটা মনে হয় আবার একটু মানে কয়েক লাইন পড়লে মানুষ সবার কয়েক লাইন না পুরাটা পড়ে ফেলেন। পৃথিবী কৃষ্ণ ভাবনা আলম্বন কর্ষিত ভূমিখণ্ড বা তদুদ্দেশ্যে প্রস্তুত গোলাকার মৃত্তিকাখণ্ড, উহাকে কিছু দূর হইতে নিরীক্ষণ করিতে করিতে পৃথিবী পৃথিবী জপিয়া ভাবনা করিতে হয়। আপ কৃষ্ণ অর্থাৎ পুষ্করণী, হৃদ সমুদ্রের বা পাত্র স্থিত জল, ওই জলে দৃষ্টি ও চিত্ত আবদ্ধ করিয়া আপবা জল জপিতে জপিতে ভাবনা করিতে হয়। সেই রূপ তেজ কৃষ্ণ দ্বিপাশিকা, বর্ণাগী বা অন্য কোন অগ্নিশিকা
বায়ু কৃষ্ণ বা বায়ু সঞ্চালিত বৃক্ষ শাখা বা তদ্রুপ অন্য কোনো বস্তু। নীল, পীত, লাল ও শ্বেত বর্ণের পুষ্প, বস্তু খণ্ডাদি চারি বর্ণ কৃষ্ণ। বাতায়ন বা প্রাচীরের ছিদ্র পথে আগত আলোক, আলোক কৃষ্ণ এবং ওই সসীম আকাশ বা ছিদ্রই আকাশ কৃষ্ণ। মানতে আপনি যেটা উদাহরণ দিলেন মানতে সেটা আসছে তো? হ্যাঁ। এখন এগুলো সবগুলো হচ্ছে যে মনকে স্থির করার বা সমাধিস্থ করার জন্য ভাবনা। হ্যাঁ, এগুলোর মধ্যে আমরা আরেকটা বিষয় পড়ছিলাম এবং আরো কিছু বিষয় আমরা পরে আলোচনা করব বলে রেখে দিয়েছিলাম। সেটা হচ্ছে যে কোন চরিত্রের মানুষের জন্য কোন ভাবনা প্রযোজ্য, এটা আমাদের পড়ার বাকি ছিল, আমরা পড়ে নেব। হ্যাঁ, আমি বইটা পেয়েছি, আছে, আমরা সময় সুযোগ মতো করে ওটা পড়ে নেব। হ্যাঁ, তবে পড়ার আগে এর আগেও আমাদের যেটা কাজ, আরেকটা কাজ বাকি আছে, সেটা আমাদের প্রত্যেকে যার যার ব্যক্তিগতভাবে করতে হবে। সেটা হচ্ছে যে প্রথমেই হচ্ছে যে শিলবিশুদ্ধি সর্বপ্রথম। এখন হচ্ছে যে আমাদের সকলের চেষ্টা হচ্ছে যে অক্ষুণ্ণভাবে শিল রক্ষা করা, অছিদ্রভাবে শিল রক্ষা করা, কন্টিনিউ শিল রক্ষা করা। বুঝছেন? আর এই শিল রক্ষা করার জন্য মৈত্রীর প্রয়োজন। মৈত্রী, তারপরে মৈত্রীকে প্রভাবিত করার জন্যে, মৈত্রীকে প্রভাস্বর করার জন্যে দান চর্চা, প্রতিদিন দান চর্চা, যে কোনোভাবে হোক, হ্যাঁ, দান চর্চা, ত্যাগ চর্চা, এবং ত্যাগ যা করছেন সেগুলোকে ভাবিত করা, বহুলীকৃত। কোথেকে কোথায় লাইন করেছে দেখছেন? একটার সঙ্গে একটা রিলেটেড। প্রতিদিন এভাবে করতে 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 শিল পর্যন্ত যাবেন। শিল যখন পরিপূর্ণ হবে তখন গিয়ে আপনি এই ধ্যান প্রণালীগুলো বেছে নিয়ে করতে পারবেন। বুঝছেন? আচ্ছা, আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যে না, আমি এত দূর এত কিছু এগুলো করব না, এগুলোর আগে আপনি ওই একদম আগাতে গিয়ে, মানে আমরা যে ধ্যানের প্রণালীর কথাগুলো বললাম ওগুলোতে গিয়ে আপনার চিত্ত অনুযায়ী, আপনার সংস্কার অনুযায়ী কিছু কলাকৌশল আপনি নিয়ে নিলেন, তখন শিল অটোমেটিক পালিত হবে। এটা একটা পদ্ধতি আছে, ওইটা একটা সিস্টেম ধারাবাহিকভাবে। আবার একদম আগাতে গিয়েও এইরকম কার্যক্রম করা যায়। বুঝতে পারছেন বিষয়টা? মানে কি, অর্থাৎ আপনি গোড়া থেকে ঠিক করে আসাটা বেশি জরুরি মনে করতেছেন না, আগাতে গিয়ে আপনার চরিত্র অনুযায়ী আপনি ধ্যান শুরু করবেন। যেমন আমাদের এখানে শ্রমণ হয় না? শ্রমণ হয়, শ্রমণকে আর এত দান শিক্ষা দেওয়া হয় না। দান শিক্ষা দেওয়া হয় কি না, শ্রমণকে তখন আসলে মাত্র অশুচি ভাবনা করতে দেওয়া হয়। অধিকাংশ শ্রমণরা যেহেতু ওই ছোটবেলাতে আসবে বা ওরকম একটা বয়স থাকবে, সেজন্য তাকে প্রথমেই অশুচি ভাবনা দ্বারা স্টার্ট করা হয়। অশুচি ভাবনা করতে করতে সে চিত্তকে শান্ততান্ত করে এবং এরপরে থেকে পরের ধাপগুলো স্টার্ট হয়ে যায়। শ্রমণকে কিন্তু ওই দান থেকে শুরু করতে বলা হয় না, গৃহস্থ জীবনের জন্য এগুলো। এই জন্যই শ্রমণকে করতে বলা হয় না, কারণ শ্রমণ এই ধাপগুলো গৃহস্থ জীবনের মধ্যে ও শেষ করে আসছে। না হলে তো সে পাপ বুঝে নিতে আসছে না, পাপ বর্জন করতে আসছে না। বুঝছেন না? আমরা তো এমনি এখন লোক দেখানো হিসেবে শ্রমণ বানিয়ে ফেলি, এটা আলাদা সিস্টেম। কিন্তু মূলত হচ্ছে যে সে দান আদি করতে 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 চিত্ত উন্নত হয়েছে, তারপর সে শ্রমণ হইতে আসছে এখন। বুঝছেন? এই হচ্ছে কথা। আর আপনাদের জন্য এটা আবার সেভাবে পুরো একতরফা ব্যাপার নাই। সেখানেও আপনি ওই আগা থেকে কি করে ফেলতে পারবেন, আগা থেকে চাইলেই আপনার চিত্তকে কন্ট্রোল করে ফেলতে পারবেন, যারা শক্তিশালী। তারপর বান্তে এখানে প্রথম এটা
ইয়া করা দরকার ছিল, জিজ্ঞেস করা। যেই সময়ে রূপ উৎপত্তির জন্য মার্গ ভাবনা করা হয়, এটা কোন ধরনের রূপ উৎপত্তি? রূপ উৎপত্তির জন্য বলতে ওই রূপবচর ধ্যান উৎপত্তির জন্য। প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, পঞ্চম ধ্যান, এগুলো রূপবচর ধ্যানগুলো আর কি। অভিধর্ম মতে আমরা পঞ্চম ধ্যান দেখতেছি, আবার অভিধর্ম আরো ভিতরে পাট গিয়ে আবার চতুর্থ ধ্যানও উল্লেখ করা হচ্ছে, পঞ্চম ধ্যানের জায়গা দেখানো হচ্ছে না। এটা তো গাবলা তো আছেই, এটা না, যাই হোক 5 বলেন আর 4 বলেন কোনো অসুবিধা নাই। এই রূপবচরের পঞ্চম ধ্যান উৎপত্তির জন্য যে ভাবনা করতে হয় ওগুলোর কথা বলা হচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, বুঝা গেল। আচ্ছা তাহলে একইভাবে উপাসক সুকুমার বাবু, এখানে এটাতে 81 নাম্বারের মধ্যে আপনি আর কোনো কিছু মন্তব্য করতে পারতেছেন? অনেক জায়গাতে পূর্ববৎ বিষয়গুলোকে যদি এখানে আনা হয় তখন হয়তো ম্যাচিং হয়ে যাবে, আমাদের উপাসক পড়ছেও। মানে ওই ওখান থেকে মানে এগুলো আর কি, অর্থাৎ ওই ওখানে এড করতে হবে আর কি মানতে। অর্থাৎ আমরা ওই আগে পড়ে আসছি না, সেই সময়ে স্পর্শ হইয়া থাকে, পূর্ববৎ অভিক্ষেপ হইয়া থাকে। শুধু অর্থাৎ এখানে স্পর্শ না, অভিক্ষেপ না, এখানে একদম ওই আমরা যেগুলো পড়ে আসছি কিছু সংযোজিত হয় ওগুলো আর কি। এখানে বলতে সংযোজিত হয় বলতে সবগুলাই এখানে বলা হচ্ছে কি, আমি কি এটা একটু করে পড়ে দেবো আবার একবার পড়েন। আচ্ছা, প্রীতি সুখের সহিত প্রথম ধ্যান সম্পর্ক ওই অবস্থান করে থাকেন, সেই সময়ে এখানে আসবে যে আপনার, আমরা প্রশ্ন কি কোথায় গেল, সেই সময় কিঞ্চিত অথচ সীমাবদ্ধ আকারে বা সামান্য আরম্ভনে পৃথিবী কৃষ্ণ স্পর্শ ইয়া থাকে। তারপর হচ্ছে কি বেদনা হয়, সংজ্ঞা হয়, ওই পৃথিবী কৃষ্ণ স্পর্শ হওয়ার পরে বেদনা হয়, সংজ্ঞা হয়, চেতনা হয়, তখন চিত্ত উৎপন্ন হয়, উপেক্ষা হয়, চিত্তের একাগ্রতা হয়, শ্রদ্ধা ইন্দ্রিয় হয়, বীর্য ইন্দ্রিয় হয়, স্মৃতি ইন্দ্রিয় হয়, সমাধি ইন্দ্রিয় হয়, প্রজ্ঞা ইন্দ্রিয় হয়, মন ইন্দ্রিয় হয়, উপেক্ষা ইন্দ্রিয় হয়, জীবিত ইন্দ্রিয় হয়, সম্যক দৃষ্টি হয়, সম্যক চেষ্টা হয়, সম্যক স্মৃতি হয়, সম্যক সমাধি হয়। তারপর যদি শ্রদ্ধা বল হয়, বীর্য বল হয়, স্মৃতি বল হয়, সমাধি বল হয়, হিরি বল হয়, উত্তাপ বল হয়, অলোভ হয়, অদেশ হয়, অলোলুপতা হয়, অবিদ্বেষ হয়, হিরি হয়, উত্তাপ হয়, কায় প্রশুদ্ধি হয়, চিত্ত প্রশুদ্ধি হয়, কায় লঘুতা হয়, চিত্ত লঘুতা হয়, কায় অমৃদুতা হয়, চিত্ত মৃদুতা হয়, কায় কর্মণ্যতা হয়, চিত্ত কর্মণ্যতা হয়, কায় প্রাগুণ্যতা হয়, চিত্ত প্রাগুণ্যতা হয়, কায় ঋজুগতা হয়, চিত্ত ঋজুগতা হয়, স্মৃতি হয়, সমত হয়, চেষ্টা বা উদ্যম হয়, অবিক্ষেপ হয়। এই অবিক্ষেপ হয় সেটা আসছে এখানে। আর সেই সময় উৎপত্তি সম্পাদ বা কার্যকর নীতিগত অন্যান্য যা কিছু দৃশ্যমান ধর্মসমূহ থাকে, এই ধর্মসমূহ কুশল। তাহলে এটা আর সবগুলোই সোজা, যেই ধর্মগুলোর সঙ্গে সংশ্লিষ্ট হয়ে এই প্রথম ধ্যান থেকে পঞ্চম ধ্যান উৎপত্তিতে সহযোগিতা করে, যে চৈতসিকগুলো বা যে প্রত্যয়গুলো, ওই ধর্মগুলোকে এই পর্যায়ে গিয়ে এই চিত্তের বেলায় এগুলো সবগুলোকে কুশল ধর্ম বলা হচ্ছে আর কি। হ্যাঁ অবশ্যই কুশল ধর্ম বলতে, হ্যাঁ এগুলো সেই সময়ের জন্য কুশল। তবে এখানের মধ্যে শুধু বানতে একটা আসে নাই, অমহটা আসে নাই। অমহটা তো কখন আসবে, তখন ওই অপ্রাকৃতের মধ্যে গিয়ে আসবে অমহটা আর কি। এখানে মধ্যে ওই যে সবগুলো চলে আসছে আর কি। বুঝতে পারছেন? উপাসিকা কি বুঝছেন একটু বলেন তো। আমি যে ওই যে ধ্যানের মধ্যে বসে যখন প্রথম ধ্যান থেকে পঞ্চম ধ্যানের মাধ্যমে এই
পৃথিবী কৃষ্ণ বলছে না, ওই সমস্ত ভাবনার মাধ্যমে যখন পৃথিবী কৃষ্ণ স্পর্শ হয় তখন এই বেদনা, সংজ্ঞা, চেতনা, এই যে তখন যে পুরা যেগুলো পড়ছে এই সবগুলো হয়, এই যেগুলো যেগুলো হয় এই সবগুলোই কুশল, ওই মুহূর্তের জন্য ওইগুলো সব কুশল চিত্ত। হ্যাঁ, কুশল চিত্ত বলতে কুশল চিত্তের অন্তর্ভুক্ত ধর্ম, ধর্ম। রূপবচর কুশল চিত্তের অন্তর্ভুক্ত ধর্মগুলো আর কি। আর ওই ধর্মগুলো সবগুলোকেই এই জায়গাতে গিয়ে এগুলোকে কুশল বলা হচ্ছে। আবার এই যে কিছু কিছু বিষয় আছে এখানে আমরা যেগুলো আগে চৈতসিকের মধ্যে পড়ে আসছি, যেমন সর্বচিত্ত সাধারণ চৈতসিকগুলোকে এই ক্ষেত্রে গিয়ে এগুলোকে কুশল বলতেছে। আবার যখন সেটা অকুশল চিত্তের মধ্যেও তাদেরকে আমরা পেয়েছিলাম, সেখানে আবার তাদেরকে অকুশল বলা হচ্ছে। হ্যাঁ অবশ্যই এই ক্ষেত্রে গেলে এখন কুশল, ওই ক্ষেত্রে গেলে তখন আবার এগুলোকে অকুশল আমরা বলতেছি। এটা তাহলে কিন্তু আর পড়তে হচ্ছে না। না না, বাকি সবগুলো থেকে শোভন চৈতসিক সবগুলো এখানে চলে আসছে এখানে। হ্যাঁ, তাহলে এর পরেরগুলো আমাদের আর ইয়া করতে হচ্ছে না, কিছু আমরা স্কিপ করে যেতে পারি। হ্যাঁ বাতে আছে এখানে আরেকটা জিনিস আমি ঠিক কনফিউশন হচ্ছে, মানে হিরি বল এবং হিরি মধ্যে কি, হিরি বল মানে পাপের প্রতি লজ্জা, লজ্জা। হ্যাঁ, আর হিরি বল মানে কি? হিরি বল এবং হিরি, হিরি এর মধ্যে হিরি যখন শক্তিতে পরিণত হয়, আচ্ছা তখন হিরি বল হয়। হ্যাঁ, ও আচ্ছা, প্রত্যেকটা কিছুর এক একটা ইয়া থাকে, ভাগ করা হয়েছে আর কি। সূক্ষ্ম ভাবে ইয়া করেছে, তো সেজন্য প্রত্যেকটা পার্ট পার্ট হয়েছে। না হলে হিরি আর হিরি বল একই হওয়ার মতো বিষয়, কিন্তু সূক্ষ্ম আচ্ছা তাহলে 182 183 এগুলো তো প্রায় সেম হচ্ছে বানতে। উপাসক সুগণ বাবু জানে প্রত্যেকে আবার নতুন করে শুরু হচ্ছে এটা। সুগণ বাবু বানতে এটা তো এমনিতে সেম, এখানে আমরা যেটা এক পড়ছি 185 তে সবগুলোই মিলে দিয়ে একটা করছে, তো আবার 186 তে ওই মানে ওই দ্বন্দ্ববিদ্যায় আর কি, তখন আস্তে আস্তে মানে তাদের যে ওই রূপোৎপত্তির জন্য মানে ভাবনা করে থাকেন আর কি, এভাবে। আচ্ছা আর একটা কথা, এখানে 181 82 83 সেগুলোর মধ্যে ডিফারেন্স কি? কিছু তো নাই, সবগুলো কোনো কিছু ডিফারেন্স নেই। ডিফারেন্স নাই, প্রথম দিয়ান, দ্বিতীয় দিয়ান, তৃতীয় দিয়ান। না, এটা দ্বিতীয় দিয়ান, এটা প্রথম দিয়ান লেখা আছে, সেজন্য প্রশ্ন করছি আমি। না না, এবার লাস্টে দেখেন, লাস্টে ওই 185 তে দেখেন সবগুলো আলোচনা করছে। ও আচ্ছা, এগুলো একবার মানে ওই 84 পর্যন্ত, যেমন ধরেন 81 82 83 84, আবার 85 মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দিয়ান, মানে এইভাবে মানে উল্লেখ করে আসছে আর কি। আচ্ছা পঞ্চম দিয়ান পর্যন্ত আছে এখানে 185 পঞ্চম দিয়ানে সবগুলো টেনে দিয়েছে যে 185 তে। আচ্ছা এটা ওই যে মানে আরম্ভনের মধ্যে পূর্ববৎ কিঞ্চিত, মানে হালকা বা বেশি বা স্লো, এটাকে না আমরা যেটা পড়েছিলাম আগে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই পৃথিবী কৃষ্ণ এই ধরনের সমত যারা করবে তাদের জন্যই তো এগুলো কুশল, আমাদের যদি আমরা যদি এইভাবে ধ্যানটা না করি তা আমাদের বিষয় না। এটা তো শুধু পৃথিবী কৃষ্ণ নিয়ে কথা না, মানে সবগুলো 40 প্রকার সমত ভাবনা যেগুলো আছে সবগুলোর একটা দিয়ে উদাহরণ দিচ্ছে, সবগুলোর মধ্যে সবগুলো না, যেগুলো দ্বারা প্রথম ধ্যান থেকে পঞ্চম ধ্যান পর্যন্ত লাভ করা যায়, এই ধ্যানগুলো আমরা যে 40 প্রকার সমত ভাবনা পড়ছি, সব ধ্যানগুলো দ্বারা কিন্তু আপনার প্রথম ধ্যান আদি লাভ করা যায় না। আমরা এগুলো পড়ে আসছিলাম, মনে আছে? কোন কোন ধ্যানগুলো দ্বারা প্রথম ধ্যান লাভ করা যায় না, এমনি চিত্তের বিভিন্ন লাভ হয়, বিভিন্ন রকমের কল্যাণ হয়, মঙ্গল হয়, এবং বুদ্ধ শাসনে স্থিত হওয়া যায়, বা চিত্তগতভাবে অনেক উন্নত হওয়া যায়, অনেক কিছু বেনিফিট আছে, কিন্তু প্রথম ধ্যান লাভ করা যায় না, বা দ্বিতীয় তৃতীয় চতুর্থ ধ্যান লাভ করা যায় না। কিন্তু তারপরও ওগুলো ওই লোক বুঝে বা আপনার চরিত্র বুঝে আপনাকে ওটা করতে হবে। এতক্ষণ আমরা যেগুলো করছি এগুলোর মধ্যে আনাপান এটাও করবে মনে হয় 40 প্রকারের মধ্যে, যদি অবশ্যই আনাপান ভাবনা তো একদম সবার জন্য, এবং আনাপান ভাবনা হচ্ছে যে কি, এটা
সর্বধ্যান সাধারণ আর কি। আপনি যেকোনো ব্যক্তির জন্য এটা প্রযোজ্য। যেকোনো ব্যক্তির জন্য এটা প্রযোজ্য। সবাই করতে পারে এটা। এটা যেই চরিত্রের হবে হোক, যেই অবস্থার হবে হোক, সবাই এটা করতে পারবে। আনাপান ভাবনাটা। এটা বুঝছেন? করা দরকার তোমাদের চিত্তের স্থিরতা আনয়ন করার জন্য। এবং আনাপান ভাবনার দ্বারাই আপনি লাস্ট ইয়া পর্যন্ত আপনাকে আর চেঞ্জ করতে হবে না। অরহত পর্যন্ত আপনাকে ধ্যান চেঞ্জ করতে হবে না। অরূপ বচরে গেলে ধ্যান চেঞ্জ করতে হবে। কিন্তু রূপ বচরের মধ্য দিয়ে যদি আপনি ইয়াতে যান অরহত পর্যন্ত ধ্যান আদি চালিয়ে যাওয়ার জন্য আর ধ্যান চেঞ্জ করতে হবে না। আলম্বন চেঞ্জ করতে হবে না। ধ্যানের আলম্বন। বানতে এখানে আবার মার্গ নিতে হলে তো বিদেশন লাগবে বানতে। আনাপান দিয়ে বিদেশন করতে হবে আনাপানের মধ্যে দিয়ে বিদেশন করার সিস্টেমগুলো আছে, আমরা পরে শিখাবো। সিস্টেমগুলো আছে, হ্যাঁ সেটা বলতে, হ্যাঁ ঠিক আছে, ওই ঠিক আছে। যে কোনো আরো অন্যান্য অনেকগুলো ধ্যান আছে, এগুলোর মধ্যে দিয়ে আপনি বিদেশনে যেতে পারেন। হ্যাঁ অবশ্যই পারা যাবে, তাই আমরা পরে আসতে পারতে। আচ্ছা তাহলে আমরা এখন উম পড়ি 1600 বার 186 নাম্বার নাকি? আচ্ছা এখানে ভিন্নতা কি আছে যে কোন ধর্মসমূহ কুশল 1600 বার মানে কি বানতে এখানে 16 নম্বর অধ্যায় নাকি এটা কি হচ্ছে? যাই হোক আমরা পড়ে দেখি। বার মানে তো অধ্যায় না, এটা 16 বার মানে তো এই যেভাবে 16 বার মানে যে ইয়া হবে আর কি। কোন দেখেন 16 বার ইয়া এভাবে আমরা 4 বার করে পাইছি না, এই কোন ধর্মসমূহ কুশল এভাবে 16 বার। আচ্ছা এটা অরূপ বচরের, এটা এখন এটা কি অরূপ বচরে আসছি আমরা না বানতে এখনো রূপ বচরের না, এখনো রূপ বচরের। আচ্ছা এখানে মধ্যে ওই যে তাহলে তো এটা তো আমরা পড়ছি, এটা তো যেটা পড়ছি ওইটার সঙ্গে রূপ বচর অনেক দূরে 1600 বার আসবে, আরো অনেক দূরে বানতে রূপ বচর। আচ্ছা আমি আপনাদেরকে একটা রূপ বচর সম্পর্কে একটা ধারণা দিই, তাহলে বুঝে যাবেন এই রূপ বচরকে কতভাবে টানা হবে এবং কত কত বিষয়ের এখানে সমন্বয়ে থাকবে। এটা একটু করে বুঝে গেলে আপনাদের এটা না মানে না পড়লেও বুঝে আইডিয়া হয়ে যাবে। রূপবচরের প্রথম ধ্যানের সঙ্গে শ্রোতাপত্তি মার্গযুক্ত হলে তখন এক জাতীয় চৈতসিকের সমন্বয় ঘটেছে। আবার যখন ফলের সঙ্গে যুক্ত হয় তখন আরেক জাতীয় চৈতসিক। রূপবচর চিত্ত কিন্তু প্রথম ধ্যান, বুঝছেন উপাসক? একটু একটু চৈতসিকগুলোর সংযোগ ঘটবে মার্গ, এরপরে ফল যখন হয় আরেক রকমের চৈতসিকের সংযোগ, কিছু বিয়োগ হয়ে যাবে, কিছু সংযোগ হয়ে যাবে। তারপরে এভাবে সক্রিয়তাগামী মার্গ এবং সক্রিয়তাগামী ফল প্রত্যেকটা চিত্তকে কিন্তু এখানে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। কিছু কিছু তারা কি করেছে, স্কিপ করেছে, কিন্তু আমরা এখন বুঝতে পারতেছি যে এটা ওই চিত্তগুলোর সংযোগগুলোই এখানে একে একে দেখানো হয়েছে, জাস্ট অন্য কিছু তো না। এছাড়া অন্য কিছু তো নাই। এগুলো কিন্তু আমরা সবগুলো অভিধর্ম অর্থ সংগ্রহের মধ্যে পড়ে সংক্ষিপ্তভাবে চলে আসছি। এটা পড়ার কারণে বুঝতেছি যে ওই চৈতসিকগুলো এখানে বর্তমান আছে এবং যা যা লিখেছে এতে তারা দেখা যাচ্ছে তারা সন্তুষ্ট হতে পারে নাই। কার্যকারণ সাপেক্ষে আরো যা যা কিছু সংযোজিত হওয়া দরকার এটা লিখে দিয়েছে কারণ ওরা যা লিখেছে চৈতসিক বা ইয়েগুলো ধর্মগুলো যা লিখেছে তাতেও তারা সন্তুষ্ট না, মানে আরো থাকতে পারে, আরো আছে, কারণ আরো মনে বিষয় মানতে ভিন্নতা থাকতেই পারে। তো সেজন্য আমরা আরেকটু স্কিপ করে গেলে ভালো হয়। উপাসক সুকুমার বাবু এর পরে কোনটাতে ধরতে পারি?
ষোড়শবার এটা কি মানে অর্থাৎ এটা আমরা আর পড়তেছি করা না, হয় নাই তো। এরপরে হ্যাঁ? এটা আমরা পড়তেছি না আর। এটা না পড়লে তাইলে এটা মানে এত 16বার মানে 16বার উৎপন্ন হয়েছে এটা কোন ধর্মসমূহ কুশল। এর প্রকার হচ্ছে যে 2টা কৃষ্ণ বাদ দিয়ে অর্থাৎ 8 প্রকার কৃষ্ণ। মানুষ 8 প্রকার কৃষ্ণের মধ্যে 8 পাঁচটা কৃষ্ণের মধ্যে 16বার উৎপন্ন হবে এমনটা আর কি। শুধু সংক্ষেপে বুঝে দিছে। ওইটা মানে পুরোটাই 16বার বুঝাইছে, কিন্তু এটার মধ্যে শুধু 8 প্রকার কৃষ্ণের মধ্যে 16বার বুঝাইছে। মানে এটা পড়ে তার একটু করে পড়েন এটা। 16বার গুলো নামগুলো লেখা আছে তো, তাহলে এটা একটু যেটা শুকর বলছে এটা বড় ক্লিয়ার হবে সবার জন্য। আচ্ছা, 8 প্রকার কৃষ্ণ 16বার, এটা হচ্ছে 203 নম্বরে। চ কোন ধর্মসমূহ কুশল? যে সময়ে রূপ উৎপত্তির জন্য মার্গ ভাবনা করা হয় তখন যোগী কামসমূহ হইতে দূরে থাকিয়া ওই আগের যেগুলো সেগুলোর সাথে প্রথম ধ্যান সম্প্রাপ্ত হইয়া অবস্থান করতে থাকেন। সেই সময়ে জল কৃষ্ণ, একইভাবে তেজ কৃষ্ণ, তারপর যে বায়ু কৃষ্ণ। উনি যখন জল নিয়ে ভাবনা করবেন তখন এটার ব্যাপারগুলো একরকম, আবার যখন তেজ কৃষ্ণ নিয়ে করবেন তখন একরকম, এবং প্রত্যেকটা বিষয়ের আবার তিনি যখন এটার পান, রেজাল্ট পান, তখন রেজাল্টের ব্যাপারগুলো আলাদা। আপনাদেরকে একবার বলছিলাম যেমন তেজ কৃষ্ণ ভাবনা করেছিলেন, ওটা তেজ কৃষ্ণ ভাবনার একটা আলাদা পাওয়ার আছে। ওই পাওয়ারের কারণে উনি একদম -100 ডিগ্রি হলেও সেখানে গিয়ে চুপচাপ বসে থাকতে পারেন, +100 ডিগ্রি হলেও সেখানেও চুপচাপ বসে থাকতে পারেন। এটা যারা তেজকোষীন ভাবনা করেন তাদের দেহকে ওইভাবে তারা কন্ট্রোল করতে পারেন সর্ব জায়গাতে। হ্যাঁ, এরকম এক একটা ধ্যানের এক এক রকমের পাওয়ার আছে। যারা জলের ভাবনাটা করেন তারা জলের মধ্যে ইচ্ছা মতো তারা করতে পারেন, জল নিয়ে ইচ্ছা মতো ঋদ্ধি করতে পারেন। হ্যাঁ, তো এরকম এক একটা ধ্যানের এক এক রকমের ব্যাপার আছে। ওগুলো কিছু 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 বিষয় উল্লেখিত হয়েছে আর কি, পুরোটা তো। আচ্ছা, হ্যাঁ, আমরা অনেক দেখছি যে বরফের অনেক পাহাড়ের গুলোর মধ্যে অনেক ঋষিরা ধ্যান করছে, এরকম দেখছিলাম। এরকম এগুলো করতে মনে হয় ভাবনা করার কারণে। দুইটা কারণে, আবার সবগুলো দেখে করে নেবেন তা না, দুই রকম হতে পারে। একরকম হচ্ছে যে ফিটনেস তৈরি করা আস্তে করে। আমি আপনাদেরকে আমার গল্প বলছিলাম, আমি মাইনাস ধরেন 2-3 এরকম অবস্থার মধ্যে শুধু জাম্পার ছাড়া শিবর দোয়াজিক এগুলো গায়ে দিয়ে বসেছিলাম, এবং নদী চলতেছে, বিরাট এক পাথরের মধ্যে বসেছিলাম। এটা কি জন্য পেরেছিলাম? কারণ এটা আমি প্রত্যেকদিন শীত খাইতে খাইতে অভ্যাস হয়েছে, একদিনে এটা সম্ভব না। এটা ফিটনেসেরও একটা ব্যাপার আছে, আবার এখন যেটা বলতেছি এটা ধ্যানের প্রভাবের একটা ব্যাপার আছে। এটা তো বরফেও পারবে, বরফের মধ্যে ডাইরেক্ট বসে থাকতে পারবে। হ্যাঁ, সেটা বলতে আর কি। হ্যাঁ, দুইটা আছে বিষয়। আচ্ছা, তাহলে জলকৃষ্ণ বুঝলাম, তেজ কৃষ্ণ বুঝলাম, বায়ু কৃষ্ণটা কিরকম মানতে? বাতাস। না, ওইটা কিরকম? বাতাস তো বুঝছি এটা। বাতাসের অনুভূতিগুলো যেভাবেই নেওয়া দরকার। আচ্ছা, অনুভূতিকে জানা। অনুভূতিকে নিয়ে করবে উনি, ধ্যান শুরু করবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপর হচ্ছে নীল কৃষ্ণ। এটাকে ইয়ার মধ্যে বসতে বলা হয় বায়ুযুক্ত জায়গাতে, যেখানে বাতাস বেশি আছে সেখানে গিয়ে বসতে হয়। মানে অনুভূতি যেখানে হয়, বাতাসের অনুভূতি, এটা তো এভাবে ছাড়া আর করা সম্ভব না। বাতাসের ব্যাগ পেতে হবে আপনাকে, বাতাসের ব্যাগ না পেলে হ্যাঁ ফ্যান ছেড়ে বসতে হবে। যাবে, ঠিক কথা। এখন ফ্যান ছেড়ে বসে যাবে। যাই হোক, যেভাবে হোক, কিন্তু আপনার ওই বাতাসের অনুভূতিগুলোর বাইরে কোনোভাবে চিত্ত যেতে পারবে না। ওখানে কিন্তু চিত্ত একাগ্র করে ফেলতে হবে, যেভাবে হোক চিত্ত একাগ্র করতেই হবে, চিত্তকে এক জায়গায় স্থির রাখতেই হবে। আচ্ছা, তারপর যে নীলকৃষ্ণ, আপনি যেটা নীলাকার করে গোলাকৃতি করে ওইটা নিয়ে দেখে দেখে জপ করাটা নীলকৃষ্ণ নাকি?
তারপর যে পিত কৃষ্ণ একইভাবে। পিত কৃষ্ণ কি? পিত বলতে পিত এটা পিতলের কালার না? কালা পিতল কালার না বলতে? না, পিতল কালার না। ও সুকুমার বাবু জানে তো। পিত কালার সুকুমার এটা কি কালার পিত? পিত মানে হলুদ মনে হয়। না বলতে মনে পড়তেছে না। হলুদ কালার হতে পারে। আচ্ছা তারপর যে লোহিত। লোহিত মানে লাল কালার। লোহিত রক্তবর্ণ কৃষ্ণ। তারপর যে শ্বেতবর্ণ কৃষ্ণ স্পর্শ হইয়া থাকে। এগুলো হওয়ার পরে অবিক্ষেপ হইয়া থাকে। এই সকল এগুলো সবগুলো ধর্মসমূহ কুশল বলা হচ্ছে এখানে। এগুলো সবটার মধ্যে আবার ডট দিয়েছে দেখছেন, মানে সবটা আলাদা আলাদা করে লেখা যাবে। এটার সঙ্গে লেখা যাবে, এগুলো লেখা যাবে, এটার সঙ্গে কি হয় এগুলো লেখা যাবে। তার মানে এই যদি আপনি পৃথিবী দিয়ে শুরু করেন তখন এটার কন্ডিশন একরকম হবে, যখন তেজ দিয়ে শুরু করবেন তখন কন্ডিশন একরকম হবে। এক এক পর্যায়ের এক এক কন্ডিশন, এক এক রকমের রেজাল্ট বের হবে। মূল জায়গায় একই, মূল জায়গা প্রথম ধ্যান ওই প্রথম ধ্যানের যে কার্যক্রমগুলো থাকবে ওটাই। আচ্ছা, তারপর 6 নম্বর হচ্ছে অতিক্রান্ত ক্ষেত্রে সামান্য স্থান বা অংশসমূহ। কোন ধর্মসমূহ কুশল? যে সময়ে রূপ উৎপত্তির জন্য মার্গ ভাবনা করা হয় তখন আধ্যাত্ম বা নিজের অশরীরী বিষয় সম্বন্ধে পরিজ্ঞাত হইয়া বাহিরের বা অপরের রূপ সমূহ দর্শন করেন। এখন সেই সামান্য স্থান বা অংশসমূহ জয় বা অতিক্রম করিয়া আমি জানিব দেখিব মনে করত কামসমূহ হইতে দূরে থাকিয়া ওই আগের নিয়মে প্রথম দেওয়ার সম্প্রাপ্ত অবস্থান করে থাকেন। সে সময় স্পর্শ হইয়া থাকে, একইভাবে অভিক্ষেপ হইয়া থাকে। এই ধর্মসমূহ কুশল বলা হচ্ছে। আচ্ছা, এইখানে বলা হচ্ছে কি যে সময়ের উৎপত্তির জন্য মার্গমন করা হয় তখন যোগী যিনি করেন আধ্যাত্ম বা নিজস্ব অশরীরী অর্থাৎ নিরাকার বা অদৃশ্যমান বা ইন্দ্রিয়ের অগোচর বিষয় সম্বন্ধে পরিজ্ঞাত হইয়া বাইরের বা অপরের রূপ দৃশ্যমান বস্তু আকার অথবা অপরের শরীরের বিষয়সমূহ দর্শন করেন। তবে নিজেরটা এবং পরেরটাও উনি দেখতে পান। অশরীরী মানে কি? অশরীরী অর্থ বলতে নিজের মনের আর কি, যেটা অদৃশ্যমান। অশরীরী অর্থ মনের আর কি, ঠিক আছে। হ্যাঁ, সেটাতে বলতেছি। হ্যাঁ, ঠিক আছে। এটা আর কি আছে বুঝার? উপাসক সুকুমার বাবু, চারি প্রকার প্রতিপদার মধ্যে কি ছিল যে? 4 প্রকার প্রতিপদার মধ্যে মানতে আছে, মানে আরো ধীরে ধীরে মানে উন্নতি হবে, ধীরে ধীরে উন্নতি হবে, অগ্রগতি হবে আর কি। ওই যে দ্বন্দ্ববিজ্ঞা এখান থেকে শুরু হয়েছে যে দ্বন্দ্ববিজ্ঞা তো আগে থেকে শুরু হয়েছে, মানে এখান থেকে আরো উপরে যাবে আর কি, আরো মানে উপরের ধাপ যাবে। উপরের ধাপ বলতে এখনো তো আমরা পার হয়ে চলে গেছি, রূপবোধ চিত্রগুলো পার হয়ে চলে গেছি। না মানতে চলা যায়নি তো, আরো অনেক মানতে, আর অনেক মনে হয় 300 কত নাম্বার শেষ হয়েছে মনে হয় এখানে। এই রূপবচরের মধ্যে শ্রোতাপত্তি মার্গফলের সহিত ওগুলো সহ দেখানো হয়েছে না? হ্যাঁ, দেখানো হয়েছে তো। ঠিক আছে, তাহলে আমি যেটা বলছি সেটা বুঝছেন তো উপাসক? আমি যেটা বলতে চাইছিলাম, আমরা রূপবচর চিত্রগুলো যেভাবে পড়ছি, এই রূপবচর চিত্রগুলোকে কিভাবে যোগ করে সেখানে গুণ করে 122 প্রকার চিত্র বানানো হয়েছিল। 121 থেকে? হ্যাঁ, মনে আছে? আমি তোমাদের সূত্র ভুলে গেছি, আমি আগে মনে ছিল, মন্ত্রের সূত্র ভুলে গেছি, মনে নাই এখন। ওইটা 540টা তো। হ্যাঁ, তো এটা হচ্ছে ওই যে
বলতে 5 8 40টা। হ্যাঁ প্রথম ধ্যানের সঙ্গে ওইখান শ্রোতাপত্তি থেকে মার্গ, 89 শ্রোতাপত্তির থেকে ফল। 5 8 40টা তো 90 40 যোগ করেন, যোগ না 89 থেকেই বাদ যাবে তো আবার 8টা বাদ যাবে আর কি, 8টা 8টা বাদ যাবে, 8টা চিত্ত ওই 40 যোগ হবে, হ্যাঁ ওই 40 যোগ হলে তখন হবে যে 122টা 100 কয়টা জানি 21টা। হ্যাঁ 121। ঠিক আছে। সেখানে তো আমরা সেভাবে দেখেছি, কিন্তু এখানে আরো কতগুলো স্পেশাল বিষয় যুক্ত করেছে। সেজন্য আচ্ছা আমি আপনাদেরকে বলেছি যে যদিও বা আমরা 121 প্রকার চিত্ত পড়তেছি, কিন্তু চিত্ত অগণিত, অসীম, অপ্রমেয় না হয়ে যাবে। ওইভাবে তো অগণিত মাত্রা আপনি যেটা বলেছেন। এই যে এখানে যখন এই রূপবচর প্রথম ধ্যান উৎপন্ন করার জন্য তিনি যখন পঠবিক কোশিন ভাবনা নিয়ে করবেন, ওই চিত্তের আলাদা একটা কোয়ালিটি আছে। ওইভাবে যদি বাক করতে যান, আপনি এই চিত্তের কোয়ালিটি শেষ করে ফেলতে পারবেন না, শেষ করতে পারবেন না, বুঝছেন? অনন্ত হয়ে যাবে চিত্ত সংখ্যেও। হ্যাঁ অনন্ত হয়ে যাবে তো। পাঠানের যেহেতু এখানে লিখে শেষ করা যাবে না, এখানে চিত্তের সংখ্যাও লিখে শেষ করা যাবে না, একই হিসাব। চিত্তের বেলাতেই একই চলে যাবে। যাবে কি? অবশ্যই যাবে বলতে, এটা তো বেসিকটা দেখাইছে যে বুদ্ধ আমাদেরকে বেসিকটা দেখাইছে যে ওভারঅল সবার ক্ষেত্রে বেসিকটা থাকবে, এর পরবর্তী বাকিগুলো ইয়ে হবে আর কি, যদিও এটা উল্লেখ করা হয় নাই। কিন্তু আমরা সেই হেতুতে সেভাবে চিন্তা করলে এই প্রাণী জগতের অসংখ্য 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 প্রাণীকুল, এই প্রাণীকুলের যেমন কোনো সীমানা নাই, যেহেতু চিত্তের কোনো সীমানা নাই, একই রকম চিত্ত হাজার লক্ষ কোটি রকমের হয়ে যেতে পারে। একই রকমের প্রাণী এই জন্য হাজার লক্ষ কোটি রকমের হয়ে যেতে পারে। আমরা মানুষ কিন্তু সবাই, কিন্তু মানুষের মধ্যেই কত কোটি মানুষ? ওয়ার্ল্ডে 800 কোটি না? 800 কোটি মানুষের চরিত্র, 800 কোটি মানুষের চরিত্র 800 রকম, 800 কোটি রকম। অবশ্যই কোনো সন্দেহ নাই, প্রত্যেকটা মানুষের চরিত্র ভিন্ন। এবং প্রাণীকুলও এরকম, প্রাণীকুলের মধ্যেও অনন্ত রকমের প্রাণীও আছে এবং অনন্ত রকমের চিত্তগত ব্যাপারও এরকম রয়েছে। কারোর সঙ্গে কারোর মিল নেই। অনেক অনেক বিষয়গুলোর মধ্যে মনে করেন 100টার মধ্যে 20-30টা মিলে গেলে ওদের মানে সম্পর্কটা ভালো হয়, বন্ধুত্ব সৃষ্টি হয় সংস্কার মিলে যাওয়ার কারণে। আমরা যে একে অপরের সঙ্গে বন্ধু হই না, এমনি এমনি হয় না, কিন্তু এই 10-20টা সংস্কার মিলে যায় একই রকম। সবগুলো তো মিলবেই না, কোনো সময় না। যার যত বেশি মিলে সংস্কার তত বেশি ইয়া হয়। অনেক সময় বন্ধুত্ব করার জন্য অনেক সময় আমরা সংস্কার ম্যাচিং করি, এর সঙ্গে এর সংস্কার, এর সঙ্গে এর সংস্কার। স্বামী স্ত্রীর সঙ্গে কিছু সংস্কার ম্যাচিং করতে চেষ্টা করে, আবার স্ত্রী স্বামীর সঙ্গে কিছু সংস্কার ম্যাচিং করতে চেষ্টা করে। এরা যে যত বেশি এইভাবে ম্যাচিং ক্ষমতা বাড়াবে, তাদের সম্পর্কটা তত বেশি জোরালো হয়, শক্তিশালী হয় আর কি। আর বিরোধ করলে তখন বিরোধ হয়ে যাবে। ওইটা মানতে এমনি আমরা এখন বুঝতেছি আর কি সংস্কার, কিন্তু আসলে তো ওই বিষয়টা ওই ভালো লাগা থেকে শুরু হয় আমাদের। হ্যাঁ ওই বিষয়গুলো আমরা এখন বুঝতেছি সংস্কার হিসেবে, কিন্তু বাস্তবে তো ওইগুলা বোঝানো সম্ভব নয়। আচ্ছা, তাহলে আমরা 4 প্রকার প্রতিপদার মধ্যে একটু পড়বো কি নাকি? উপাসক 206 করেন। 200 কত? 206। উপায় বা প্রগতির ধরন বা উন্নতি, উপায় বা অগ্রগতির ধরন, এটা তো আমরা পড়ছিলাম মনে আগে। এটা বাংলা হচ্ছে যে মানে দুঃখজনক প্রতিবাদা দ্বন্দ্ব বিজ্ঞায় আর কি। ও আচ্ছা, হ্যাঁ এটা হচ্ছে দুঃখজনক প্রতিবাদা দ্বন্দ্ব বিজ্ঞায়। দ্রুত অগ্রসর হয়ে যায়, আবার কিন্তু স্লোলি অগ্রসর হয়। স্লোলি কেন অগ্রসর হয়, দ্রুত কেন অগ্রসর হয়, সেটার বিভিন্ন কারণ রয়েছে। যেমন এই আমাদের এই বই দিয়ে উদাহরণ, যারা প্রজ্ঞাবান বলতে যারা এই অভিধর্ম চর্চা করে, যারা ধ্যান করেন, তারা দ্রুত গতি সম্পন্ন।
তারা দ্বন্দ্ববিজ্ঞা না, তারা ক্ষিপ্রবিজ্ঞা। যারা এই এই একটা হচ্ছে যে দুঃখজনক প্রতিবাদে দ্বন্দ্ববিজ্ঞা, আর একটা হচ্ছে দুঃখজনক প্রতিবাদে ক্ষিপ্রবিজ্ঞা। হ্যাঁ মানে 4 প্রকার মধ্যে আরেকটা তারপরে তৃতীয়টা হচ্ছে যে সুখজনক প্রতিবাদে দ্বন্দ্ববিজ্ঞায়, আরেকটা হচ্ছে যে সুখজনক প্রতিবিজ্ঞা ক্ষিপ্রবিজ্ঞায়। হ্যাঁ, সুখজনক হচ্ছে যে ওই অভিধর্ম, এটা এটা সুখজনক। এটা ধ্যানে বসে কষ্ট করার বিষয় নাই, এটা আপনি পড়তে পড়তে বুঝতে বুঝতে হাঁটা। এটা হচ্ছে 4 প্রকার। তাহলে এটাও গেল। এটা পড়লে পড়েন দাদা, নাকি পড়লে এটা আমরা পড়ে আসছি তো মাত্র, এটা একটু বুঝি তো, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে এরপরে এটা দ্বন্দ্ববিজ্ঞা বলতে এটা দোদুল্যমান থাকে আর কি, উনি জিনিসটাকে নিয়ে না না না, ওই স্টোরি দ্বন্দ্ববিজ্ঞা মানে দোদুল্যমান না, দ্বন্দ্ববিজ্ঞা দুঃখের মানে মধ্যে আছে দোদুল্যমান না। উনি ধ্যান খুব কষ্ট করে জোর করে বসে খিঁচিয়া একদম আস্তে 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 মানে ধীর প্রতিজ্ঞ হয়ে উনি করতে থাকবেন আস্তে 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 আমি বলতে দোদুল্যমান বলতে ওইরকম বলতেছে আর কি, মানে কোন একটা বিষয়কে যখন সে নেয়, ওটা যদি উনার যদি প্রজ্ঞা থাকে পট করে চলে গেল কি প্রবিজ্ঞায়, যখন উনি প্রজ্ঞা নাই বিদায় ও স্লোলি যাচ্ছে, এটা এটা একটা বিষয়কে কয়েকবার দেখে দেখে যাচ্ছে, তার মানে ওইখানেই বলতেছে আর কি, ওই বিষয়টা আমরাও প্রথমে বলছিলাম দোদিল্যমান, আসলে দোদিল্যমান আচ্ছা যাবো কি যাবো না এরকম নয়, যাবো অবশ্যই, হ্যাঁ সেটা আচ্ছা ঠিক দোদিল্যমান আছে না, যাবো ঠিক আছে, কিন্তু আমার এই কাজটা আমি করে শেষ করতে পারতেছি না, বারবার করতেছি, মিস হয়ে যাচ্ছে, ফেল হয়ে যাচ্ছে, আবার চেষ্টা করতেছি, অনেক কষ্ট করতেছি, মোট কথা অতি কষ্টে আস্তে 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 করে যাওয়ার নাম হচ্ছে দ্বন্দ্ববিজ্ঞা। দ্বন্দ্ববিজ্ঞা, আচ্ছা যেটা আমাদের বর্তমানে হচ্ছে দ্বন্দ্ববিজ্ঞা, এটা আমাদের বর্তমানে যেটা হচ্ছে প্রতিবাদে দ্বন্দ্ববিজ্ঞা, যেটা একদম আরো অতি কষ্টে, এটা হচ্ছে যে দুঃখজনক প্রতিবাদে দ্বন্দ্ববিজ্ঞা। ওকে, এটা হচ্ছে যে ক্ষিপ্রবিজ্ঞা, যেটা দুঃখের মধ্যে তাড়াতাড়ি যাবে, এটা দুঃখের মধ্যে আস্তে আস্তে যাবে, আরেকটা সুখের মধ্যে আস্তে আস্তে যাবে, সুখের মধ্যে তাড়াতাড়ি যাবে, যেটা একদম প্রজ্ঞা। এটা কালকে আরেকটু ভালো করে মানে আলোচনা করলে ভালো হবে, আজকে তো টাইমও শেষ। এই যে দাদা এখন যেগুলো বলছে এই বিষয়গুলো এখানে কি বই পড়লে পাবো এগুলো? না না, এগুলো আমরা বই পড়েই যে এরকম মিলেছে এরকম না, এগুলো আমরা এটাও দেখেছি, দেখে আবার অ্যাপসের মধ্যে গিয়ে দ্বন্দ্ববিজ্ঞা লিখছি, লেখার পরে ওটা দ্বন্দ্ববিজ্ঞা নিয়ে যত কথা আছে সবগুলো আমাদেরকে দেখাইছে বইয়ে, অ্যাপসে। আচ্ছা, তো ওখান থেকে এটা বের করতে 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 আমরা পুরো জিনিসের মধ্যে সমাধানে পৌঁছলাম আর কি। দ্বন্দ্ববিজ্ঞা আসলে জিনিসটা কি, দ্বন্দ্ববিজ্ঞার জন্য আমরা পুরো একটা চ্যাপ্টার বুঝতেছি না, পুরো এরকম হয়ে গেছিল, এই শুধু একটা শব্দ না বোঝার কারণে পুরো বিষয়গুলো আর বোঝা হচ্ছে না, এত জটিলতা হয়ে গেছে। তারপরে জ্ঞানেন্দ্রমানদের মাধ্যমে সমাধান, জ্ঞানেন্দ্রমান্ত বলছে যে এরকম লেখো, এরকম লেখলে এটা আসবে, লেখছি মাত্র। গুগলের মধ্যে লেখা পাই নাই তো, গুগলে লেখা পাই নাই বা কোথাও কিছু করে পাই নাই। দাদা বলছে যে তাহলে দ্বন্দ্ববিজ্ঞা মানে যারা কষ্ট করে যাবে, আর দুঃখজনক প্রতিবাদে দ্বন্দ্ববিজ্ঞা মানে আরো কষ্ট, আরো বেশি কষ্ট, ডবল কষ্ট। এটা আস্তে আস্তে যাবে। আর ক্ষিপ্রবিজ্ঞা মানে তারা দুঃখজনক প্রতিবাদে ক্ষিপ্রবিজ্ঞা, এটা মানে দুঃখ হলে কিন্তু তাড়াতাড়ি যাবে এটা। তবে এগুলোর সঙ্গে আবার আমাদের ইয়ার ব্যাপারও যুক্ত আছে, আমাদের চিত্তটা এখন কোন চিত্ত, মানে ত্রিহেতুকের মধ্যে বিভিন্ন কোয়ালিটির আছে না চিত্ত, ত্রিহেতুক তো অবশ্যই লাগবে, তবে ত্রিহেতুকের মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে, তো যারা একদম স্লো কোয়ালিটি তাদের একদম অতি দুঃখে অতি কষ্টে তারা করে যেতে হবে যদি করতেই চায় আর কি। আর যারা একদম ত্রিহেতুকের মধ্যে চরম অবস্থা, হাইফাই অবস্থা, তারা যেমন এটা অভিধর্ম পড়া মাত্র বুঝে যাবে তারা। আমরা তো কোথাকতি করতে করতে শেষ নাই আমাদের, না? কিন্তু যারা এরকম ত্রিহেতুকের মধ্যে খুব বেশি শক্তিশালী, মানে পড়া মাত্র বুঝে যাবে তারা। শুধু বুঝবেই না, সঙ্গে সঙ্গে আচরণ করা মনে মনে স্টার্ট হয়ে গেছে। কায়িকভাবে আচরণ করতে হবে এমন না, এটা তো মনের বিষয় সম্পূর্ণ একটা। আমরা কায় দিয়ে এটা চেষ্টা করার জন্য বুদ্ধ একটা থিওরি জানিয়েছেন, বিষয়টা সম্পূর্ণ মনের।
হ্যাঁ নির্বাণ তো লাভ করতেছে যে মনে, শরীরে তো লাভ করতেছে না। না না সুতরাং এটা মনের বিষয়, কিন্তু শরীরকে এইভাবে খাটিয়ে খুটিয়েও এটা পাওয়া যায়, শরীরকে এইভাবে কাজে লাগাইলে এটা পাওয়া যায়, এই জন্য এটা পাওয়া গেলেও মনটা তো ইম্পর্টেন্ট মধ্যে। হ্যাঁ, না মনকে উজু করার জন্য এটা শরীর দিয়ে, মনটাকে উজু করার বিভিন্ন কলাকৌশল আছে, যেহেতু সে যেগুলো আছে সেগুলো দেখাইছেন আর কি বুদ্ধ। যাই হোক, আমাদের তো আজকে সময় শেষ হয়ে গেছে। কারো কোনো কিছু প্রশ্ন আদি করার আছে কিছু? বানতে হ্যাঁ ওই আমরা যে কুশল বলি, কুশলতা আমরা তো ভালো বলি, তা আমরা একটা পূর্ণ কাজ করলে কুশল কাজ করতে সেটা বলি, এটা এই কুশলটাকে একই রকমের কুশল? হ্যাঁ হ্যাঁ, কুশল, রূপবচর, স্বাভাবিক, অষ্টবিধ, মহাকুশল, এগুলোকে মহাকুশল বলা হচ্ছে। মহাকুশলের উপরে গিয়ে হচ্ছে যে রূপবচর কুশল, তারপরে অরূপবচর কুশল, তারপরে লোকোত্তর কুশল, সবগুলো কিন্তু কুশল। আবার কোন কোন ক্ষেত্রে গিয়ে এগুলোকে আমরা কুশল বলতেছি না, আনঞ্জা বলতেছি, আনঞ্জা, কারণ এগুলোকে আমরা কুশল এবং অকুশলে আরেক দৃষ্টিকোণ থেকে ধরতে পারতেছি না। মানে কামলোক পর্যন্ত কুশল অকুশলের ব্যবধান করা হচ্ছে, রাখা হচ্ছে, আর ব্রহ্মলোকে গিয়ে এগুলো ওই রকম করে মানে ওই বিষয়গুলোকে ওইভাবে উপভোগ করা হয় না বিদায়, কামনার বিষয়কে ত্যাগ করা হয় বিদায়, সেজন্য এগুলোকে আনঞ্জা বলা হচ্ছে। আরো কিছু আলোচনা আছে সেগুলোতে। তো যাই হোক, এভাবে কুশলকে 4 ক্যাটাগরিতে ভাগ করা হয়: মহাকুশল, রূপবচর কুশল, অল্পবচর কুশল, লোকোত্তর কুশল। সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। এই যাবৎ আমাদের যত পুণ্য রাশি সঞ্চিত হয়েছে, এই পুণ্য রাশি অনন্ত চক্রবলবাসী সত্যগণকে দান করছি, গুরু ভান্তেদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, যারা আমাকে প্রতিদিন এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি, যারা আমাকে চারু প্রত্যয়াদি দ্বারা পূজা করছেন, সম্মান করছেন, তাদেরকে এই পুণ্যরাশি দান করছি, এবং এই পুণ্যরাশির কাছে প্রার্থনা করব আমরা প্রত্যেকেই নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ ও মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।